আমাদের কথা একটাই যে লাশ নিয়ে কোনো রাজনীতি না হোক। এইখানে আপনি কোন এই জেনারেশন আপনারা 20 বছর 30 বছর আগের প্লেন এনে উড়াইবেন, আপনি উড়ান ভাই, আপনি প্লেন এনে আকাশ দিয়ে ঘুরাই ফেলান, কিন্তু যতক্ষণ আমার ভাই বোনের গায়ে না পড়ছে, এটা যখন আমার ভাই বোনের গায়ে পড়ছে এখন আপনার এটা জবাব দিতে হবে। এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছে আপনাদের কাছে আমাদের চাওয়া একটাই, আশা ভরসা একটাই, যে গতকাল কতজন মারা গেছে এই জিনিসটা আপনারা জানবেন এবং এই জিনিসটা আপনারা দেশবাসীকে জানাবেন। একদম সত্য তথ্য। কারণ এখন আমরা তো এখানে তো যেমন হয়তো এটা কোনো রাজনৈতিক কাহিনী বা কিছু, এখানে তো তেমন কিছু না, এটা একটা নিছক দুর্ঘটনা। কিন্তু এই দুর্ঘটনায় কেন লাশ নিয়ে রাজনীতি করা হইতেছে? তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় আসলো? আমরা যে এই 24-এ রক্ত দিলাম কেন দিলাম? এই লাশ নিয়ে আমার ভাই আমার বোন মরছে, তাদেরকে কাউন্ট করা হবে না? আর আপনি বলবেন যে কাউন্ট করা হবে নেক্সটে? ভাই গতকালকে যারা মরছে অন স্পট মইরা হাড্ডি হয়ে গেছে, পুইরা গেছে, এদের কাউন্ট আপনি আজকে করতেছেন না, আপনি 2 দিন পরে করবেন? অসম্ভব ভাই। এখন আমাদের দাবি একটাই, যে কয়জন মারা গেছে এদের অ্যাকচুয়াল কাউন্ট বের করতে হবে। কয়জন মারা গেছে তাদেরকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং এইখানে দায়বদ্ধ কারা সেটা দেখতে হবে। আমাদের এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, এখানে এই যে এয়ারক্রাফটের ব্ল্যাক বক্স কোথায়? এয়ারক্রাফটের লাস্টে রেডিওতে কোন কথা বলা হয়েছে, কোন সিগন্যাল পাঠানো হয়েছে, সেগুলো তো আমরা কিছু পাই নাই ভাই। অ্যাকচুয়াল কারণটা আপনি বের করেন না। একদিন চলে গেছে অলরেডি, গতকালকে 2টার সময় কাহিনী করছে, আজকে একদিন পার হয়ে গেছে, আজকে পর্যন্ত আপনারা কিছু বের করতে পারেন নাই। আপনারা কি পরবর্তীতে বের করবেন এটার আশা আমি করে রাখবো এখন? আর এখন দেখা যাচ্ছে কি আমরা স্টুডেন্টরা এবং যারাই আসতেছে এদেরকে দমায় রাখতে চাচ্ছে। কেন দমায় রাখতে যাবে? এখানে হাসিফ নজরুল আসছে, উনি আইসে মিটিং করতেছে, কাদের সাথে মিটিং করতেছে? এটা তো আমাদের কাছ থেকে শুনতে হবে, আমাদের মাইলস্টোনের কর্তৃপক্ষের কাছ থেকে শুনতে হবে। তখন বাইরে পোলাপান 1,500, ভিতরে 300-400 কোটি কয়েক পোলাপান, তাদের মাঝখান থেকে তারা প্রতিনিধি নির্বাচন করে সেখানে গেছে। কিন্তু তাদের তো জানতে হবে অ্যাকচুয়ালি কে কে ছিল কালকে, যে মায়ের কাছে রেন্ডা মেলে গেছে, যে সরাসরি উদ্ধার কার্যক্রমে যারা ছিল তাদেরকে নিয়ে মিটিং করুক। আমাদের যে দাবি আছে সেগুলো তারা মেনে নেক। আমরা তো আমাদের খালি একটাই দাবি, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা থাকতে হবে। এখন বর্তমানে যে ফ্লাইটটা চালানো হলো সেটা হলো F7, যতটুকু আমি অনলাইন থেকে জানতে পারছি, আর লেটেস্ট হলো F17 চলতেছে। ফ্লাইট লেফটেন্যান্ট যে তৌকির আছে, সে 1 লাখ ঘন্টা প্রশিক্ষণ হওয়ার পর সে প্রশিক্ষণ হয়েছে অন্য আর একটা প্লেনের মধ্যে। আর এবার সে প্রথম 2018 সালে এই প্লেনটা লাস্ট চালানো হয়েছে। 7 বছর পর মেইনটেনেন্স ছাড়া যেই প্লেন 7 বছরে চালানো হয় না, সেই প্লেনে সে সোলো ফ্লাইট নিছে, তো অবভিয়াসলি দুর্ঘটনা হবে। কেন হবে না? এটার জন্য আমরা পুরোপুরি বিমান বাহিনীকে দায়ী করি। ঠিক, হ্যাঁ ঠিক। আর ভাই এখানে এখন আমাদের যে বিএফ শাহিনের কলেজটা আছে, সেইখানে তাদের কলেজটা রানওয়ের পাশেই। এখন তাদের নিরাপত্তা কতটুকু এটা আমরা জানবো কিভাবে? সোলো ফ্লাইটের রুট কেন মাইলস্টোনের একটা ইনস্টিটিউশন মাইলস্টোনে কি জায়গার কম পড়ছে? জায়গার কি কম পড়ছে এখানে প্লেন উড়ানোর জন্য? এই প্লেনটা উঠছে ভালো কথা ভাই, সেটা নিয়ে আমি কি বললাম যে এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারা এটার দায়বদ্ধ, তারা সেইটার জবাব দিবে। সেইটার জবাব চাওয়ার আমি আপনি কোন, আমরা স্টুডেন্ট, আমরা জাস্ট এইটুকুই চাই, সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা, আমাদের ভাই বোনের নিরাপত্তা। আমরা 24-এ রক্ত দিছি, কেন রক্ত দিছি? আমরা নিরাপদ থাকতে চাই, আমরা কোনো ফ্যাসিস্টের আন্ডারে থাকতে চাই না, সুন্দরভাবে বাঁচতে চাই। এখন এইখানে আপনি কোন এই জেনারেশন আপনারা 20 বছর 30 বছর আগের প্লেন এনে উড়াইবেন, আপনি উড়ান ভাই, আপনি প্লেন এনে আকাশ দিয়ে ঘুরাই ফেলান, কিন্তু যতক্ষণ আমার ভাই বোনের গায়ে না পড়ছে, এটা যখন আমার ভাই বোনের গায়ে পড়ছে এখন আপনার এটা জবাব দিতে হবে।